একজন মহিলা যার নাম হচ্ছে আফিয়া সিদ্দিকা, দেখেন উনি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবনটা পর্যন্ত উনি দিতে দ্বিধাবোধ করেন নাই। বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানের হাতে বন্দী ছিলেন, তারপরে কখনো মাথা নত করেন নাই। আফিয়া সিদ্দিকাকে 18 থেকে নিয়ে 19 বছর উনাকে জিয়ালে কারাবন্দী করে রেখে দিয়েছেন একমাত্র কোরআনের খেদমত করার কারণে। পাকিস্তানের একজন নারী আফিয়া সিদ্দিকা, উনি একজন বিজ্ঞানী ছিলেন, স্নায়ু বিজ্ঞানী ছিলেন। উনির 17 থেকে 18টা ডিগ্রি রয়েছে। এ মুসলমান, আমার আপনার কয়টা ডিগ্রি আছে? কয়টা ডিগ্রি আছে আপনার? এত বড় একজন সেলিব্রিটি, এত বড় একজন শিক্ষিত এই মহিলাটা যখন আমেরিকার জমিনে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তারা চিন্তা করে দেখলেন এত বড় উচ্চ লেভেলের একজন শিক্ষিত মহিলা যখনই যতটা কথা বলে, কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, আমাদের দেশের বিধর্মীরা তো তার কথা শুনে তার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা হয়ে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। এবার আফিয়া সিদ্দিকাকে গ্রেফতার করে আমেরিকার বাহিনীরা তাকে টর্চারিং একটা জায়গাতে নিয়ে তাকে অনবরত তার সাথে দর্শন করা শুরু করে দিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 9টা বছর তার সাথে দর্শন করা হয়েছে। মানসিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয়েছে। তার চেহারাটা দেখবেন কত সুন্দর, ফুটন্ত গোলাপের মতো সুন্দর ছিল, একটা রূপসী একটা মেয়ে, সুন্দরী মেয়ে। কিন্তু এখন তার চেহারা দেখেন, বয়স্কের একটা চাপ তার চেহারার মাঝে চলে আসছে। এখন সে বুড়ো হয়ে গেছে। এই যে তার জীবন থেকে এতগুলা বছর আপনারা তাকে শাস্তি দিয়েছেন, জিনাহের কাজ করাই তাকে দাঁড়িয়েছেন, এটার জন্য আল্লাহ পাকের আযাবের জন্য আপনারা অপেক্ষা করুন। আফিয়া সিদ্দিকাকে উলঙ্গ করা হয়েছে, লাগাতার কয়েকজন মিলে তার সাথে দর্শন করা হয়েছে। তারপরে কোরআন শরীফ ছিঁড়ে, কোরআন শরীফ তার পায়ের কাছে রেখে বলতেছেন, এই কোরআনটাকে যদি তোমরা পায়ের মাঝে রেখে, তোমার এই কোরআনটাকে যদি পায়ের মাঝে রেখে এবং কোরআন যদি পায়ে দিয়ে হেঁটে হেঁটে তুমি যদি আসতে পারো, তাহলে তোমাকে আমরা মুক্ত করে দিব। কোরআনের উপর পা রেখে যদি তুমি আসতে পারো, তোমাকে আমরা মুক্ত করে দিব। কিন্তু আফিয়া সিদ্দিকা বলতেছেন, শোনো, যেই কোরআনের জন্য আমি জীবন দিয়েছি, যেই কোরআনের জন্য তোমরা আমাকে গ্রেফতার করেছো, আল্লাহর কসমকে বলতে পারি, আমার সাথে যখন তোমরা প্রথমবার দর্শন করেছে, ওই সময় আমি মনে করেছি আমার জীবন শেষ, আর বেঁচে থাকার আমার কোনো প্রয়োজন নাই। আর আমার মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাকের কোরআনের উপরে পা রেখে আমি আসলে তোমরা আমাকে মুক্তি দিবা, এটা কখনো আমি মানব, দূরের কথা কোনো পাগলও সেটা মানতে পারে না। এ মুসলমান, দেখেন কেমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। যখন আফিয়া সিদ্দিকাকে যখন আদালত ওঠানো হলো, জজ সাহেব বলতেছেন যে তোমার তো 83 বছর জেল হয়েছে, 83 বছর জেল কারার ভিতরে তোমাকে থাকতে হবে। এই আল্লাহ তাআলার বান্দা শোনেন, আমি আপনি হায়াত পাবো, কয় বছর হায়াত পাবো? তার 83 বছর জেল হয়েছে। আফিয়া সিদ্দিকাকে বলা হলো, ও আল্লাহ তাআলার বান্দী, তোমার মনে কোনো আশা আছে নি, অথবা তোমার কোনো কথা থাকলে বলো। মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে জজ সাহেবকে বললেন, জজ সাহেব, আমার কি কোনো কথা থাকতে পারে? যাদেরকে আপনি জেলখানার ভিতরে পাঠিয়েছেন, তারা আমার সাথে উলঙ্গ করে দর্শন করেছে, আর আমার এখানে আর কি কথা থাকতে পারে? আমাকে উলঙ্গ করার মতো পরিস্থিতি আপনি দিয়েছেন, আমার আর কি কথা থাকতে পারে? না, আমার আর কোনো কথা নাই। আফিয়া সিদ্দিকা কয়েকদিন আগে উনি জামিনে মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ, আমার এই বোনটার হায়াতে তুমি বরকত দান করো, একমাত্র কোরআনের জন্যে তার এত সুন্দর যৌবনটা জেলখানার ভিতরে কাটিয়েছেন। তারপর বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান বুদ্ধ নাসারাদের হাতে মাথা নত করেন নাই। আল্লাহ, তুমি তোমার এই বান্দিটাকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সাথে তোমার এই পিয়ারা বান্দিটাকে তুমি জান্নাতি বানায় দাও। আল্লাহ, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, মাথা নত করেন নাই, তারাই হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে বড় বীর পুরুষ, সবচাইতে বড় বীর। এই যে মহিলাটার চেহারা দেখেন, বয়স হয়ে গেছে, কিন্তু চেহারার মাঝে এখন একটা নূর আছে, এখন একটা আলো আছে।
মানুষ তাকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। কেন? এই কোরআনকে মহাব্বত যখন আপনি করবেন, আপনার সম্মান আমার আল্লাহ প্রতিটা মানুষের অন্তরের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিবেন। যারা এই কোরআনকে মহাব্বত করবে তারাই দামি হয়ে যাবে। আপনার চেহারা সুন্দর হোক অথবা কালো হোক, দেখলে আপনাকে একদম কসরি মনে হয়, কিন্তু আপনি যখন কোরআনকে মহাব্বত করবেন, আপনি যখন কোরআনকে ভালোবাসবেন, দেখবেন মানুষের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মহাব্বত জাহির করে দিবেন। আফিয়া সিদ্দিকাকে কত আগে জেলখানার ভিতরে নিয়েছেন, এখনো পর্যন্ত মানুষ বলে নাই, মানুষ তাকে মন থেকে মহাব্বত করেছে, মন থেকে মানুষ তাকে ভালোবাসে। এখনো পর্যন্ত মানুষ ভালোবাসে। এই পৃথিবীর মানুষের বুঝে, তারা বুঝে কোরআনকে মহাব্বত করলে মানুষ সহজে মানুষকে বলতে পারে না। আপনি কোরআনের জন্য জীবন দেন, সারা জনম মানুষ আপনাকে স্মরণ করবে, আপনাকে স্মরণ করবে। শুধু তা নয়, শ্রদ্ধার সাথে আপনাকে স্মরণ করবে, ভালোবাসার সাথে আপনাকে স্মরণ করবে, মুহাব্বতের সাথে আপনাকে স্মরণ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কখনো বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের হাতে বন্দী হওয়ার পরে কখনো আমরা মাথা নত করবো না, কারণ আমরা হচ্ছে বীরের জাতি, মুসলমান জাতি। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্মের ইসলামের জাতি, আমরা কখনো মাথা নত করতে পারি না।